এই মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে সমস্ত রোগের ওষুধ আছে, মরণের কোনো ওষুধ নাই। পালাবে কোথায়? পালাবার কোনো জায়গা নাই। কত রাজা, কত মন্ত্রী, কত না মানুষ এই দুনিয়ার মধ্যে আগমন করল, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনিও থাকবেন না, আমিও থাকব না। যে কোনো মুহূর্তে বিদায় লয়ে চলে যেতে হবে রে ভাই। এই জন্য আমি বলে যাই, শোনে নাও মুসলমান, গভীর মনোযোগ। যেহেতু দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বে কারিম দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে রব্বে কারিম নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দা ফজর। ও বান্দা, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন তুমি যদি দিনের মধ্যে মরণের পেয়ালা পান করো, যদি মালাকুল মউত তোমার রূহটা নিয়ে যায়, তোমার মৃত্যুটা হবে রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে শুরু থেকে তুমি নামাজের ধারে যাও নাই, নবীর দলের কাজ করো নাই, আল্লাহর দলের কাজ করো নাই। এরে আল্লাহর মনোনীত বান্দা হয়ে মরতে পারো নাই, নবীর উম্মত হয়ে মরতে পারো নাই। তোমার এই লাশটা কার হেফাজতে যাবে রে বান্দা? নবীও চিনবে না, আল্লাহও চিনবে না। মরণ তো হবেই, যদি দিনের মধ্যে হয়। বেনামাজি হয়ে মারা গেলেন, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। রাসূলের উম্মত বলে দাবি করলাম, ফজরের নামাজ ছেড়ে দিলাম, নবীর সাথে কোনো সম্পর্ক থাকবে না রে মুসলমান। শুনে নাও এবার, মুসলমান শুনে নাও, যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আপনার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আল্লাহর রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখন আল্লাহর দলে থেকে মরতে চাই কি চাই না? যদি চাই তাহলে নামাজের দরকার আছে কি না? আর একটু জোরে বলেন আছে কি না? এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে নামাজের প্রতি যত্ন নাই, নামাজের প্রতি গুরুত্ব নাই। নামাজের ওয়াজু করি এখন মুসলমানদের কাছে, যদিও মুসলমানের ছেলেরা মুসলমান মুখে মুখে দাবি করে, আজকে নামাজের ধারেও নাই, নামাজের কাছেও নাই। বলে মুসলমান, কেমনে দাবি করে বুঝি আসে না। একমাত্র সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। সেই নামাজ না পড়ার কারণে সুদ বাড়ছে, ঘুষ বাড়ছে। নামাজ না আদায় করার কারণে সমাজের মধ্যে অন্যায় বাড়ছে। নামাজ না ঠিক মতো আদায় করার কারণে পিতা পুত্রের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। নামাজ না আদায় করার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নষ্ট হয়ে গেছে। নামাজ না আদায় করার কারণে মুসলমান আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায়। এর পিছনে একটাই কারণ, খুঁজে দেখেন বেনামাজির দশা। কারণ নামাজ যদি খারাপ কাজ থেকে বাঁচায়, কোন নামাজি ব্যক্তি এই দুনিয়ার মধ্যে রব্বে কারিমের পাগলেরা সুদ ঘুষ, ঘুষ ঘুষ, সুদ ঘুষের মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে দেশের মধ্যে শুধু ব্যভিচার, অন্যায় চলু, শুধু ঘরের মধ্যে জিনা, বাড়ির মধ্যে জিনা, সংসারের মধ্যে জিনা, বাজারে জিনা, গ্রামে জিনা। আজকে জিনা ব্যভিচার পরকীয়ার একটাই কারণ হলো আমাদের মধ্যে পর্দা নামক এই জিনিসটা নাই। কি বলেন আলেমের বাড়ি, কি বলেন মৌলানার বাড়ি, কি বলেন সাধারণ পাবলিকের বাড়ি, আজকে আমার দেশের পর্দার একেবারে বালাই নাই। 2 নাম্বার বলতেছিলাম, নামাজ নাই। এই জন্যে মুসলমান আর একটা অন্যায় হলো, সেটা হলো হারাম ভক্ষণ।
যেটা মানুষের সমস্ত ইবাদত বন্দেগী মুসলমান কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক। আজকে হালাল রিজিকও খাই না, ইবাদতও কবুল হয় না, দোয়া আজকে কবুল হয় না। আগের যুগের মানুষগুলো হাত উঠাইতে দেরি, রব্বে কারিম কবুল করতে দেরি হতো না। এখন দোয়া করি কবুল হয় না, এর পিছে একটাই কারণ হলো হারামের সঙ্গে জড়িত। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে না, কবির মনোযোগ রাহমাতুল লিল আলামিন যখন দিদার করলেন রব্বে কারিমের সঙ্গে, জাহান্নামের মধ্যে দেখলেন একটা নদী, আগুনের নদী। এই আগুনের নদীর মধ্যে একদল মানুষ সাঁতার কাটে এবং হাতের মধ্যে পাথরের এক একটা মোয়া ধরে ধরে খাইতেছিলেন। রাসূলে পাক জিবরিল আমিনকে জিগায়, জিবরিল আমিন গো, ও ফেরেশতা, এদের কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার বুকে এরা ছিল সুদখোর, এরা ছিল ঘুষখোর। এদের জন্য স্পেশাল ভাবে রব্বে কারিম আগুনের নদী বানাইছে। এই আগুনের নদীর মধ্যে বা রক্তের নদীর মধ্যে এরা খায় কি বলে? পাথরগুলো। ওরা পাথরগুলো তারা মুঠ করে করে তারা গালের মধ্যে দিয়া খাবে। এই সুদখোরের বংশরা শোন, ঘুষখোরের বংশরা শোন, তোদের জন্য রব্বে কারিম বানাইছে আগুনের নদী। এই নদীর মধ্যে চিরস্থায়ী থাকবে, আবাদান আবাদান চিরস্থায়ী। একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়। আবার এরা যখন উঠবে রে কিনারা বাইয়া বাইয়া কষ্ট করে উঠবে, আবার ফেরেশতারা তাদের ঘাট ধরিয়া আবার আগুনের নদীর মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ, এই সুদখোর ঘুষখোর থেকে আমাদের হেফাজত করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, এই মৃত্যু যেহেতু পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। যে কথা বলতেছিলাম, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, মুসলমান ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। কে যেন কখন দুনিয়া থেকে চলে যায় কেউ বলতে পারি না। এর এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মৃত্যুর পেয়ালা, মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নেই। মরণের কথা বলতে যে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাওয়ারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে, অযুবক মানুষ যখন মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিক মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান গভীর মনোযোগ, যদি এই হয় সাধারণ মৃত্যু, সবচেয়ে আসান মৃত্যু হয় যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়। মরণের সময় যারা মুসলমান, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় রে, মরণের সময় আমার যুবক বন্ধুরা, মরণের সময় অনেকে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, জিহ্বাটা বাইর হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মৃত্যুর যন্ত্রণার কথা, মৃত্যু থেকে পালানো, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। মরণ তোমার ধর্মের মুসলমান। পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তারাও মারা গেছে। ফিলিস্তিনের জমিনকে আজকে ইসরায়েলের জানোয়ার আঘাত করো, শুনে নাও, শুনে নাও। ওরে পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা আল্লাহ বানিয়ে দিয়েছিল 4 জনকে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুসলমান বাদশা সুলাইমান। সুলাইমান পয়গম্বর। আল্লাহ দুনিয়ার মধ্যে এমন ক্ষমতা, এমন মুসলমান শুনে নাও, এমন পাওয়ার দেয়া পর যিনি দুনিয়ার মধ্যে হাওয়ার সঙ্গে চলাফেরা করত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কুরসি দান করেছিল, যার উপরে বসিয়া সারা পৃথিবী ভ্রমণ করত। পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, ড্রাইভার লাগতো না, হাওয়া লাগতো না। রব্বে কারিম তাকে এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ দান করেছিল। তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে মুসলমান, শুনে নাও। আরে বাবারা, আর একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে রব্বে কারিম তাকে উপহার দিয়েছিল গো,
তিনি আর কেউ নয়, তিনি হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত তারে দান করেছিল। এ যুবক, চিনিও চলে গেছে। আজকে ইসরায়েলের বাবারা শুনে নাও, আজকে ফিলিস্তিনের রক্ত ঝরাও, আজকে দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে আঘাত করো, মানুষের সুদ ঘুষ খাও, কত হত্যা করো, পৃথিবীর মধ্যে কতই না ক্ষমতার দাপট দেখাও। রব্বে কারীম যেদিন তোমারে ধরবে, এই পৃথিবীর সব কিছু ত্যাগ করিয়া চিরবিদায় হয়ে যেতে হবে। আল্লাহ আল্লাহ, এই সমস্ত জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে জোরে বলেন আমিন। বাদশা জুলকারনাইনের হায়াত ছিল 1600 বছর, লম্বা বডিখানা ছিল 48 হাত লম্বা। আল্লাহ তারে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা দিয়া সারা পৃথিবী ভ্রমণ করেছিল। মাত্র 2 বার ভ্রমণ করেছিল। বাদশা জুলকারনাইনের ঘোড়া একটা কদম যখন মুসলমান সড়ক ঘোড়ার উপরে উঠিয়া চাবুকের বাড়ি যখন হাঁকাইতো ঘোড়ার পিঠের মধ্যে, এক একটা কদম ফেলতো, এক এক কদমে মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও 12,000 মাইল অতিক্রম করতে এক একটা কদমের মধ্যে। এত বড় ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল পৃথিবীর মধ্যে। তারপরও দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেছে, কিছুদিনের জন্য আল্লাহ পাঠাইলো এই জমিনের মধ্যে। ও মুসলমান, আমিও আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার রব্বে কারীম। আমার আপনার হায়াত 50 বছর 40 বছর। এই জিন্দেগির মধ্যে আইয়া কত অন্যায় পথে পা বাড়াইলাম, কত জুলুম করলাম, কত না ব্যভিচার করলাম। আল্লাহ কয় বান্দারে সব কিছু চন্ন বিচ্ছিন্ন করে দিব আমি। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না। রব্বুল আলামিন এই জমিনটা পুরাইয়া, জমিনটার পুরাইয়া তামা বানাইয়া দিবে, জমিনের পানিগুলো পুরাইয়া ছাই বানাইয়া দিবে। রব্বে কারীম যেদিন এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে মুসলমান ইসরায়েলের দালালেরা শুনে নাও, আজকে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলের তোমরা সাপোর্ট নিয়েছো, আজকে যারা ইসরায়েলের স্লোগান গাও, আজকে যারা ইসরায়েলের পক্ষে পতাকা ওড়াও, আজকে যারা শুনে নাও শুনে নাও শুনে নাও, তুমি কেমন মুসলমান? রব্বে কারীম যেদিন ধরবে রে, সেদিন কেউ তোমার রক্ষা করবে না, সেদিন তোমার কেউ বাঁচাতে আসবে না। রব্বে কারীম যেদিন তোমারে ধরবে, সেদিন দুনিয়ার কোনো বাদশা কোনো ফকির তোমার পক্ষে সে কাজে লাগবে না। সুতরাং মুসলমান শোনো শোনো, ও মুসলমান শুনে নাও, রব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, এই জমিনটা পুরা তামা বানায়া দিব, এই জমিনটার ভিতরে পানিগুলো পুরা ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি আমার রাসূলের ভালোবাসা নিয়ে। এই জন্য আমি বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য দুনিয়ার মানুষকে ঠগাইলাম, দুনিয়ার সম্পদ মেরে খাইলাম, কার জন্য তুমি মুসলমান এই বাড়ি গাড়ি সম্পদের পাহাড় করলা। আমি পিরাইটা আলোচনার মধ্যে আমি আলোচনাটা করে বলি, ও মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। আজকে তুমি যাদের জন্য সম্পদ করলা, বাড়ি করলা, গাড়ি করলা, দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলা, তোমার জন্য কেউ নাই, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। ও মুসলমান শোনো শোনো, ওই মৃত্যুর কথা বেশি বেশি করে চিন্তা করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান বলতেছিলেন, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালীর বাদশার কথা বলতে যাইয়া 2 জন মুসলমানদের কথা বলেছি আর 2 জন কাফের। তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, ফিরাউন।
এর আরেকজনের নাম হলো বক্তা নসর। রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এর মুসলমান শুনে নাও, তারা বিদায় হয়ে গেছে, তারা দুনিয়ার মধ্যে নেই। ফিরাউন, কারণ নমরুদ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। কত এমপি বাংলাদেশের, কত মন্ত্রী, সবল মন্ত্রী, কত এমপি, কত জমিদার, কত টাকাওয়ালা, কত কোম্পানির মালিক দুনিয়ার মধ্যে ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, কখন যেন মালাকুল মাউত আইব, কখন যেন ধরা পড়ে যাব। রব্বুল আলামিন আমাদের মরণের আগে আমাদের ঈমানটারে তুমি মজবুত করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এক নাম্বার হলো মাউত। এর একজন মানুষ, এখন একজন নবী জান্নাতের মধ্যে আছে গো, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চারজন পয়গম্বর এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। তাদের মধ্যে মুসলমান শুনে নাও, বাদশাহ মুসলমান শুনে নাও, যিনি পাহাড়ের দায়িত্বে আছে একজন পয়গম্বর, যার নাম হলো মুসলমান শুনে নাও ইলিয়াস আলাইহিস সালাম। একজন পানির দায়িত্বে আছে, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। একজন জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী, মুসলমান আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, তিনি আর কেউ নয়, তিনি হলো ঈসা ইবনে মরিয়ম। ঈসা আলাইহিস সালাম আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হলো গো, এরপরে তিনি জিন্দা হন। জান্নাত তারে আল্লাহ দান করেন, জান্নাত জাহান্নাম গুলো ঘোরায় ঘোরায় রব্বে কারীম তারে দেখাইল। কারণ আল্লাহ তো ঈমানদারের জন্য প্রস্তুতি রাখছে। আল্লাহ বলে তাতুনিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলো, কয়টা জান্নাত? এ মুসলমান, রব্বে কারিমের কাছে দাবি করবেন আল্লাহ যেন আমাদেরকে ওই রব্বে কারিমের জান্নাত গুলো দান করে। জোরে বলো না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যাইয়া গো অনেক হ্যাপি। আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত গুলো পায় কি খুশি হয়েছ? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ তোমার জান্নাত পায় অত্যন্ত খুশি হয়েছি, তবে একটা কষ্ট, মালাকুল মউত মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। যুবক, আমার বাবারা, বৃদ্ধ বাবারা, যুবকেরা, বাবারা আমার শোনো, পর্দারের মা বোনেরা শোনো। রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে জানায় আসো তার রূহটা কেমনে বাইর হয়েছে, তার মৃত্যুটা কেমনে হয়েছে ভালো করে জানায় আসো। আসছে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম, সালাম দে, আসসালামু আলাইকুম। আজরাইল ডাক দে বলে, ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস বলে, আলাইকুম আসসালাম। আজরাইল আগে বলো গো, আমার মৃত্যুটা কেমনে হয়েছে তুমি বলো। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। আজরাইল বলে, হুজুর আপনি জানেন আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, দুনিয়ার সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আজরাইল কত লম্বা, কত চওড়া, কত বড়, একবার বোঝার দরকার আমার যুবক বাবারা। প্রতিটা মানুষের কাছে আইব, তবে একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করবে। মুনাফিক কাফেরদের, ঘুষখোর সুদখোরদের জন্য আইতো না। এই ঘুষখোর সুদখোররা মুসলমান, আসমান থেকে এমন একটা মুসলমান, এমন একটা উক্কার মারবে গো, জমিনের মধ্যে পছন্দিয়া নারী বুড়ি বাইর হইয়া যাইব, বা মুসলমান পায়খানা বাইর হইয়া যাইব, প্রস্রাব বাইর হইয়া যাইব, জিহ্বা বাইর হইয়া যাইব।
এমন একটা খেজুনি দিব রে মুসলমান, একমাত্র ইমানদারের সঙ্গে সাক্ষাৎ করে আসানের সঙ্গে তার মৃত্যু হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছো? আপনার রূহটা বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তেমনি আপনার রূহটা আমি বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো ব্যথা দিই নাই, অনাসে আপনার রূহটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল আর এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমার সমস্ত দেহটা জর্জরিত হয়ে গেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার যন্ত্রণায় কাতর, আমি রে বড় যন্ত্রণা পেয়েছি। মন বলল আমার জীবিত মানুষের গায়ের চামড়াটা কে যেন ছুঁড়ে নিয়ে টান দিয়া খুলে নিছে আমার গতর থেকে, এর চাইতে বেশি যন্ত্রণা আমার অনুভব করেছি। এ মুসলমান শোনো, ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল যাদের রূহটা তুমি জোর করে নিয়ে যাও, যারা মরণের সময় পায়খানা করে প্রস্রাব করে দেয়, জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের কাফন দিলা, কত মানুষের গোসল করাইলা, ওই মৃত্যুর সময় দেখেছ লোকটার জিহ্বা বাইর হয়ে গেছে আর মুখের মধ্যে দেওয়া যায় না, হাতটা বেঁকা হয়ে গেছে সোজা করা যায় নাই, চক্ষুটা মুসলমান চক্ষু দুইটা মুসলমান চেয়ে আছে বন্ধ করা যায় নাই। আরে কষ্ট, আল্লাহ আল্লাহ আমাদের তুমি মৃত্যুটা সহজ করে দিও। এই জন্য বলতেছিলাম তিনটা বিপদের এক নাম্বার বিপদ হলো আমাদের মওত, দুই নাম্বার বিপদ হলো কবর। আল্লাহ মৃত্যুটা সহজ করে কবরটার আসান বানায়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুই নাম্বার বিপদ হলো আমাদের কবর বলতে বুঝায় মানুষেরা মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন আমরা মনে করি বাড়ির পাশে 3.5 হাত গর্ত খুঁড়ে যেটা মাটি দেওয়া হয় এটাই বুঝি কবর। ও মুসলমান শোনো, যারা কবরে মারা গেছে, যারা আগুনে পড়ে মারা গেল, তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে দুনিয়ার মধ্য থেকে মুসলমান দুনিয়ার মধ্যে পানিতে ডুবে মারা গেল, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের। সুতরাং মুসলমান শুনে নাও, যেদিন থেকে আপনি মৃত্যুবরণ করবেন গো, কিয়ামত পর্যন্ত আপনার যেখানেই থাকবেন, হয় সাগরের মধ্যে থাকেন আপনি, হয় আগুনের মধ্যে থাকেন, না হয় আপনি কোন হাঙ্গর কুমিরের পেটের মধ্যে থাকেন, ও মুসলমান কবরের জগৎ শুরু হয়ে গেল রব্বি কারীম। তবে কবরে যে আযাব হয় যদি প্রমাণ করতে চান, আমি আপনাদেরকে বলে যাই, বাড়ি যায় আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, গরু বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া একটু আড়ালে দাঁড়ায়া থাকবেন, দেখবেন ওই গরুটা টালুমালু তাকাবে, রশি সিরাসিরি করবে, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিবে। একমাত্র কবরে আযাব মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। যদি আপনার বাবার কবরে আযাব বুঝতে চান, যদি আপনার মায়ের কবরে আযাব বুঝতে চান, তাহলে আগামী কাল আমি আপনাদেরকে বলে যাই, কবরের পাশে যাইয়া সুন্দর খাবারের ব্যবস্থা করবেন পশু পাখি, দেখবেন আপনার ওই পশুর চোখ দিয়া পানি ছেড়ে দিছে। যদি আযাব হয়, ওই কবরে যদি আযাব হয়, ও মুসলমান শুনে নাও, ওই পশুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাবে, দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। মুসলমান একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই ওই কবরে আযাব। ও যুবক, কবর হলো আমাদের দ্বিতীয় বিপদ। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম দেখে, ওই যুবকটা দেখার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামকে চিনে ফেলেছে।
কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে দেখে যখন কালেমা পড়েছে, সঙ্গে সঙ্গে গা থেকে সমস্ত আগুনগুলো লিভে গেছে। ডাক দে বলে আল্লাহর নবী গো। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে যুবক রে, তুমি বললা যে তোমার বিবি মারা গেছে, তো একটা যুবক, এত একটা যুবক মানুষ কবর থেকে উত্তোলন হলো। বলো হুজুর, উঠানোর পাশের কবরটা আমার বিবির কবর। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে বাবা তুমি কতদিন মারা গেছো? বলে আমি মারা গেছি, আমি 50 বছর প্রায় হয়ে গেল, তবে আমি আপনার প্রতি ঈমান আনি নাই, ইসলামকে ভালোবাসি নাই, এই জন্য আমি কবরের মধ্যে ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হয়েছিলাম। এই পর্যন্ত মৃত্যুর পর থেকে শুরু করে একটা সেকেন্ড, একটা মিনিট আমার আযাব বন্ধ হয় নাই। এই মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম বলে এই মুহূর্তে কেন তোমার গায়ের আগুনগুলো লিভে গেল? বলে হুজুর আমি আপনার উম্মত, এই দুনিয়ার মধ্য থেকে আমি বিদায়ের আগ দিও কোনোদিন আমি ঈমান আনি নাই। এখন যখন ঈমান আনছি, আপনার প্রতি যখন ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শুধু আমার নবীর নাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম নবী একই দাওয়াত দিছে, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই তো রব্বি কারিমের কথা বলে গেছে, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সব নবীর একই দাওয়াত ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। ও মুসলমান শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন উনিও দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ যুবক, আল্লাহ কয় আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহ কামি, আল্লাহ এক। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন নাই। সমস্ত নবী তো একই দাওয়াত দিছে, আখেরি নবী একই দাওয়াত দিছে। আল্লাহ কয় হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই। আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ কয় হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ। আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার ঈসা নবী ডাক দিয়ে বলে যুবক রে, যে কবরটা থেকে ডাক দিলাম একজন যুবক উঠলো। কবরে তার আযাব হইতেছিল, আল্লাহ তারে মাফ করছি মানার কারণে। ইসরায়েলের দালালেরা শোন, ইহুদিদের দালালেরা শোন, এখনো সময় আছে। শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে যদি ঈমান আনতে না পারো,
যদি আল্লাহর গোলামি না করে চলে যাও, তোর কোনো বাবাই তোরে কবর থেকে বাঁচাতে পারবে না, কোনো বাপ তোরে হাসরের ময়দানে পার করতে পারবে না, কোনো বাবা দ্বারা কাজ হবে না। রে এখনো সময় আছে, ওই গির্জা পুজো ছেড়ে দে, মন্দির পূজা ছেড়ে দে, মন্দির পূজা ছেড়ে দে, দুনিয়ার মধ্যে মানুষ পূজা ছেড়ে দে, রব্বে কারিমের গোলামি কর, রব্বে কারিমের গোলামি কর। আমার রসুলের অনুসরণ করে যদি বাঁচতে চাস, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনে নেন। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে, কোন কবরটা বলো, এই কবরটা। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, উঠে বড়, সঙ্গে সঙ্গে উঠে পড়ছে। উঠে দেখে এক সুন্দরী যুবতী, সুন্দর এক নারী কবর থেকে উঠলো। ঈসা আলাইহিস সালাম দেখে কয়, বসো যুবক, এই নারীটা কি তোমার বিবি? বলে হ্যাঁ। বলে ওই নারীটা দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে মারা গিয়েছিল, পর্দার বিধান মেনে মারা গিয়েছিল। ঈসা আলাইহিস সালামের পরে ঈমান ছিল, এই কারণে মৃত্যুর পরে আল্লাহ তারে জান্নাত দিয়েছিল। এর সঙ্গে সঙ্গে আমার নয়, ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে, যাও তোমার বিবি নিয়ে ঘরে চলে যাও। বিবি নিয়ে ঘরে চলে গেছে। রে মুসলমান শুনে না, বিবিটা ঘরে চলে গেছে। ও মুসলমান, যুবক ডাকতে বলে, বিবি রে, তোর ইন্তেকালের পরে একদিন আমি ঘুমাই নাই, সারা রাত জেগে জেগে তোমার তপস্যায় থাকি, তোমার ভাবনা ভাবি, তোমার ভালোবাসার প্রহর গুনি। বিবিরে অনেকদিন ঘুমাই না, তুমি আসো। বিবির উরতের পর মাথা দিয়ে ঘুমায় পড়লেন যুবকটা। এমন সময় রাস্তা দিয়ে যাইতেছিল ওই দেশের প্রেসিডেন্ট রাজার সন্তান। উনি দেখলেন সুন্দরী নারী বসে বসে আছে। সুন্দরী নারীকে যখন ডাক দিলেন, মুসলমান মন্ত্রীর ছেলে, মুসলমান শুনে নাও, রাজার ছেলে ডাক দিছে। মেয়ে পাগল হয়ে ছেলের পাশ পাশ শুরু করছে যাওয়া। যুবকের ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে রে বিবি নাই। সমস্ত বাড়ি খুঁজতে খুঁজতে কোথাও তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পাইলেন না। এবার যুবক দেখে ঘরের মধ্যে ফিরে এসে ঘোড়ার ছাপ দেখা যায়। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে গেলেন, যা দেখে বিবি রাজকুমারের সঙ্গে রঙ্গ মেলায় মেতে আছে। এবার ডাক দে কয়, বিবি রে, তুই আমার বিবি, তুমি এখানে কেন? বিবি কয়, তোমার আমি চিনি না, তুমি কে গো? রাজার ছেলে মুসলমান রাজকুমার ডাক দে কয়, ও ভাইজি চলো, তুমি শুনে নাও, তুমি আমার আনন্দ দেওয়ার জন্য তোমাকে আনছি, ওই যুবকটারে তুমি চেনো নি? কই চিনি নাও। এবার মুসলমান সঙ্গে সঙ্গে রাজকুমার তরবারি ধরে দুজন এইবার যুবককে কতল করলেন, হত্যা করলেন। এ যুবক শুনে নাও, ইহা দ্বারা বনি ইসরাইলের মানুষদেরকে বুঝাইলেন, দুনিয়া হলো একটা সুন্দরী নারী, এই দুনিয়ার প্রেমে যারা পড়বে আখিরাত তারা হারায় ফেলবে। এই দুনিয়ার রং তামাশায় যারা দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিবে, এই রং তামাশার জন্য যারা রোজা ছেড়ে দিবে, রং তামাশার জন্য হালাল রুজি ছেড়ে দিয়ে হারাম পথে উপার্জন করবে, বনি ইসরাইলদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা হলো সুন্দরী একটা নারী, সুন্দরী একটা বালাখানা, এটার প্রেমে যারা পড়ে যাবে আখিরাত তারা হারাইয়া ফেলবে। এই জন্য রাসূল বলে, বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। কে বলেন রাজা, কে বলেন মন্ত্রী, কে বলেন হুজুর, কি বলেন আলেম, আজকে দুনিয়ার মানুষগুলো দুনিয়ার পিছে এমন ভাবে ঘুরছি রে মুসলমান, এই দুনিয়ার প্রেমে এমন ভাবে পড়ে গেছি। এই জন্য রাসূল বলে, বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মুসলমান এমন হিংসুটে প্রাণী। দুনিয়ার মধ্যে যদি শুনতো, আপনাদের এই এলাকার মধ্যে একটা গরু মরে পড়ে গেছে, ওই গরুটা যদি কোনো মুসলমান কোনো কুকুরে যদি পাইতো, ভাগ যদি প্রথম যে ধরতো, তার যাইতে বাইকার ভাগ দিবে না। আরে মুসলমানদের এমন চরিত্র হয়ে গেছে, আজ মুসলমানদের পাশে দাঁড়ায় না। আজকে মুসলমানদের সম্পদ হরণ করে আর এক মুসলমান ধনী হতে চায়, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে। এই দুনিয়ার মধ্যে মুসলমান হিংসুটে প্রাণীর মতো হয়ে গেছি। মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত প্রাণী হতো, কাক যেমন সংগঠিত প্রাণী, আজকে আমার কাছে একটা আপনাদের
তাদের কাছে একটা দাবি করে যায়, কে কোন পীরের মুরিদ, কে কোন দলের লোক দেখার বিষয় না। আমরা মুমিন হইয়া মুসলমান হইয়া যদি ঐক্যের মধ্যে থাকতাম, ফিলিস্তিনের একটা মুসলমানের গায়ে হাত দেওয়া সম্ভব ছিল না, বিশ্বের কোন মুসলমানকে হত্যা করা সম্ভব ছিল না। আসলে আমরা এক দল যাইতেছি ইসরায়েলের দলে, আর এক দল যাইতেছি ফিলিস্তিনের দলে, এক দল যায় ইমানদারের দলে, আর এক দল যায় মুনাফিকদের দলে। এই জন্য রব্বে কারিম তো শুরু থেকে বলে, আল্লাহ বলে অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিবরে একদল বেঈমান মুনাফিকরা আপনার কদমের মধ্যে যাবে। আজকে মুসলমান মুনাফিক এমন ভাবে শুরু করেছে রে মুসলমান, এমন ভাবে শুরু করেছে মুসলমান মুনাফিকি, এই মুনাফিকদের কারণে আজকে মুসলমান মারে খায়, মুসলমান নির্যাতিত। এক মুসলমান যে আর এক মুসলমানের সঙ্গে মুসলমান মুনাফিকদের সাথে হাত মিলায়। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, একমাত্র কিয়ামতের ময়দানে বিচার হবে মানুষ এবং দানবের রে। সুতরাং যে তুই দুনিয়া চিরস্থায়ী নয়, এখান থেকে শপথ করব ইমানি হালাতে চলবো, ইমানের পর চলবো। জোরে বলেন ঠিক কিনা?